গ্রামের ঠিক শেষ প্রান্তে, যেখানে মানুষের যাতায়াত প্রায় নেই বললেই চলে, অসংখ্য বাঁশ গাছের মধ্যে একটি মাত্র তাল গাছ। সেটি এক পায়ে শিথিল হয়ে দাঁড়িয়ে আছে। জায়গাটা এখন পুরো পরিত্যক্ত হয়ে গেছে, আর ওইদিকে লোক যাতায়াত করে না। কেন জানো? কারণটা শুনলে সবার চোখ কপালে উঠবে। ওই তাল গাছে থাকে সাদা আর লাল পাড় শাড়ি পরা এক শয়তান শাকচুন্নি। চুলগুলো এলোমেলো, কুৎসিত তার শরীর। যে বা যারা ওই পথ দিয়ে মাছ নিয়ে যায়, তাদের সেদিন হাল বেহাল হয়ে পড়ে মাছ নিয়ে বাড়ি আসতে। মাছের রাজা রুই, খাই আর শুই, কতদিন খাইনি আমি কই মাছের দই। পেটে আমার প্রচুর খিদে, যা পাবো তাই খাবো। যদি পাই চিংড়ি ইলিশ, তাদের বংশ উড়িয়ে দেব। সাহস আছে কারোর? মাছ নিয়ে আয়, ঘাড় মুটকে চিবিয়ে খাবো, কেউ সন্দেহ করবে না আমায়। সময়টা পৌষ মাসের একদম মাঝামাঝি। কনকনে ঠান্ডা পড়েছে এই বছর। চারিদিক কুয়াশাচ্ছন্ন। রাতের বেলা রীতিমতো টিপটিপ করে শিশির পড়তে শুরু করেছে। ওই তালতলা রাস্তা দিয়ে রাতের বেলা কেন, দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পায়। এমনই একদিন বিপিন সেই তালতলার রাস্তা দিয়ে একটা বড় সাইজের ইলিশ মাছ হাতে নিয়ে বাড়ি ফিরছে। আজ একটা শের সাইজের ইলিশ পেয়েছি, শাশুড়ি দেখলে খুব খুশি হবে। শ্বশুর বাড়িতে আমার সম্মান খুব বেড়ে যাবে। কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই শাকচুন্নির নাককে অত সহজে কেউ ফাঁকি দিতে পারবে না। এটা তো ইলিশ মাছের গন্ধ। ওই যে কে যেন একটা